ঘুমাবে? এখন তো একটু বসে, অনেক বেলা হয়ে গেল যে। কোরবানির গরু কিনতে হবে। তা তো নিশ্চয়ই কিনবো। কত পয়সা আছে দাও দেখি। আচ্ছা দিচ্ছি। এই নাও টাকা, কোরবানি গরু বলে কথা, ভালো গরু কিনবে এই বলে দিলাম। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, এবার ভালো গরু কিনবো। এই দেখো, এত বেলা হলো, গরু তো এখনো এলো না। ওগো, তুমি একা একা কি চিন্তা করো? কতদিন হলো কোনো কাজ বাজ করতেছো না যে? আমাদের সংসার তাহলে চলবে কি করে? কি যে করি, কোনো উপায় খুঁজে পাইতেছি না। ভোলা দাদার কাছ থেকে একটা উপায় পেয়ে যাব। ওগো, তুমি একা একা কি চিন্তা করো? কতদিন হলো কোনো কাজ বাজ করতেছো না যে? আমাদের সংসার তাহলে চলবে কি করে? কি যে করি, কোনো উপায় খুঁজে পাইতেছি না। ভোলা দাদার কাছ থেকে একটা উপায় পেয়ে যাব। হাই হাই, আমি তো বলেই গেছি আজ তো হাটের দিন। ভোলা দাদার সাথে হাটে যেতে হবে, কুরবানির গরু কিনতেই হবে। ভোলা দাদা, ও ভোলা দাদা, বাইরে এসো। ওই তো গুরু এসে গেছে বাহিরে। গুরুর গলা শোনা যাইতেছে। তুমি যাও, গরু কিনে নিয়ে আসো। এবার বড় গরু কিনে নিয়ে আসো, আর স্বাস্থ্যবান দেখে যাও, বাইরে গরু দাঁড়িয়ে আছে। হাটে দালালের যন্ত্রণায় গরু কিনে আর শান্তি নাই। যাই হোক ভোলা দাদা, দালালে চক্রান্তে কিন্তু পড়া যাবে না, তাহলে ঠকিয়ে যাব। এই মশাই, আপনার গরুর দাম কত হলে বিক্রি করবেন? 70,000 হলে বিক্রি করব বাবু। 70,000 টাকার উপরে যা বিক্রি করব তা আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আপনি গরুর দাম চাইবেন 1 লাখ, বাকিটা আমি বুঝে নিব। তুই তো একটু ভালো গরু, দেখি দাম জিজ্ঞেস করি। কাকা বাবু, আপনি গরুর দাম কত? 1 লক্ষ টাকা। এই যে মশাই, আপনার দাম কত? 1 লক্ষ টাকা। 80,000 টাকা দিব, দিবেন না 1 লক্ষ দিতে হবে? দালালের হাতে পড়া যাবে না। ছাগল কিনে কোরবানি দিব, তবে দালালের হাতে পড়ব না। ঠিক বলেছ ভোলা দাদা।